আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? খুলনা ফ্রিল্যান্সার জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব ফেসবুক বিজনেস পেজের জন্য ইউজার নেম কিভাবে কাস্টমাইজ করতে হয়। আমরা অনেকেই জানি ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয়, কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে কিভাবে পেজগুলো কাস্টমাইজ করতে হয়, প্রপার ওয়েতে পেজগুলো কিভাবে সেট আপ করতে হয়। সো এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। সো এই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। সো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমাদের ফেসবুক বিজনেস পেজের জন্য ইউজার নেমটা কাস্টমাইজ করব। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের ভিডিওর মূল পর্বে। আমরা এখানে একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে এইখানে আমাদের ফেসবুকটা আমরা লগ ইন করে নিয়েছি, এবং এইটা হচ্ছে আমাদের ফেসবুকের একটা বিজনেস পেজ। এই বিজনেস পেজটা আমরা আজকে এই পেজের জন্য ইউজার নেমটা আমরা কাস্টমাইজ করব। শুরুতে আমরা দেখব ইউজার নেমটা আসলে কোনটা এবং কোথায় থাকে। ইউজার নেমটা হচ্ছে এইখানে আমাদের যে সার্চ অপশনটা রয়েছে, সার্চ বার বলে এটাকে। এই সার্চ বারে যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু আমাদের পেজের ইউজার নেম। সো এই ইউজার নেমটা আমরা কাস্টমাইজ করব। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের পেজের ইউজার নেমে রয়েছে web.facebook.com/profile php id = 615722। এইভাবে বেশ কিছু সংখ্যা রয়েছে, যেটা কিন্তু আসলে প্রফেশনাল না। সো প্রফেশনাল ভাবে আমরা যদি এটা কাস্টমাইজ করতে চাই, তাহলে আমরা অবশ্যই ইউজার নেমটা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। এই ইউজার নেমটা আমরা চাইলে আমাদের নিজেদের পেজের জন্য কাস্টমাইজ করতে পারি, অথবা অনেক সময় ক্লায়েন্টের পেজগুলো আমরা নিজেরা মেক করে দিয়ে থাকি, সেইখানেও আমরা চাইলে তাদের জন্য ইউজার নেমটা আমরা তাদের মতো করে, তাদের দেওয়া ইউজার নেমটা আমরা কাস্টমাইজ করে দিতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের ব্যক্তি থাকে যারা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে এবং প্রপার ওয়েতে কাস্টমাইজ করতে জানে না, ইউজার নেমটাও চেঞ্জ করতে জানে না। তাদেরকেও আমরা চাইলে এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি। তো বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমরা এইখানে আমাদের যে ইউজার নেমটা রয়েছে, এই ইউজার নেমটা আমরা কিভাবে চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাব সেটিংস অপশনে। আমাদের বাম কর্নার যে ট্যাবগুলো রয়েছে, যে অপশনগুলো রয়েছে, এইখান থেকে আমাদের সেটিংস নামে একটা অপশন রয়েছে। এই সেটিংসে আমরা চলে যাব। সেটিংস থেকে আমরা চলে যাব পেজ সেটআপ। পেজ সেটআপে আমরা ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পর আমরা এখানে নেম নামে একটা অপশন রয়েছে, আমাদের নেমে চলে যাব আমরা। নেমে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের একটা ড্যাশবোর্ড চলে আসবে। এইখানে আমাদের শুরুতে রয়েছে নেম, খুলনা ফ্রিল্যান্সার জোন। এইটা হচ্ছে আমাদের পেজের নেম, এবং এইখানে এরপর এর নিচেই আমাদের রয়েছে ইউজার নেম। এইটাই কিন্তু আমাদের সেই ইউজার নেম, যেটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এইখানে দেখেন আমাদের facebook.com/your ইউজার নেম স্ল্যাশের পরে আমরা যে নেমটা ব্যবহার করব, এই নেমটা কিন্তু আমাদের এইখানে শো করবে। সো এইখানে আমাদের ইউজার নেমে একটা বক্স দেখাচ্ছে। এই বক্সে আমরা যে ইউজার নেমটা কাস্টমাইজ করতে চাই, যে ইউজার নেমটা আমরা ব্যবহার করতে চাই, সেই ইউজার নেমটা আমরা এখানে টাইপ করে দিব। আমি এখন একটা ইউজার নেম টাইপ করে দিচ্ছি। এবং আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের ইউজার নেমে কোনো ধরনের স্পেস অ্যালাউ না। সো কোনো ধরনের স্পেস ছাড়াই আমাদের ইউজার নেমটা দিতে হবে। আমাদের ইউজার নেমে এইখানে আমাদের টিক মার্ক দেখাচ্ছে। সো আমাদের এখানে বলছে তারা ইউজার নেম ইজ অ্যাভেলেবল। তো ইউজার নেমটা যদি আমাদের অ্যাভেলেবল না থাকে, তাহলে আমাদের এখানে একটা ক্রস চিহ্ন আসবে এবং আমাদের বলবে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। সো আমাদের যদি ইউজার নেমটা নট অ্যাভেলেবল দেখায়, তাহলে কিন্তু আমাদের ইউজার নেমটা একটু চেঞ্জ করতে হবে, একটু ইউনিক করতে হবে, অথবা কোনো সংখ্যা আমরা লাস্টে অ্যাড করার মাধ্যমেও আমরা কি করতে পারি, ইউজার নেমটা অ্যাভেলেবল করতে পারি। তো ইউজার নেমটা যদি আমাদের ফার্স্ট চান্সেই আমাদের অ্যাভেলেবল হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো প্রবলেম নেই, আমরা এই ইউজার নেমটাই ব্যবহার করতে পারবো। তো আমরা খুলনা ফ্রিল্যান্সার জোন এই ইউজার নেমটা এখন ব্যবহার করব। আমরা নামটা এখানে টাইপ করার পরবর্তীতে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরবর্তীতে আমাদের এইখানে পাসওয়ার্ডের একটা অপশন চলে এসেছে। এইটা হচ্ছে আমাদের
যে ফেসবুক প্রোফাইল থেকে আমরা প্রোফাইলের আন্ডারে থাকা যে পেজের ইউজার নেমটা আমরা চেঞ্জ করব, ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা আমাদের এইখানে দিতে হবে। আমরা যদি পাসওয়ার্ডটা এখানে দিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এইখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে এইখানে আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের এইখানে আমাদের পাসওয়ার্ড, আমাদের যে ইউজার নেমটা রয়েছে, ইউজার নেমটা আমাদের কাস্টমাইজ হয়ে যাবে এবং এইখানে আমরা যে ইউজার নেমটা ব্যবহার করেছি, এই ইউজার নেমটা আমরা এইখানে চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আমরা কিন্তু পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে আমরা সাবমিটে ক্লিক করব। আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা যদি সঠিক হয়ে থাকে তাহলে সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আমাদের ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা সাবমিটে ক্লিক করে দেখি আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। আমাদের পাসওয়ার্ডটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খুব সহজে আমাদের এই কাজটা হয়ে যাবে। দেখেন আমাদের পাসওয়ার্ডটা ঠিক ছিল, যার কারণে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। এখন আমরা আমাদের ফেসবুক যে পেজে আমরা এইমাত্র ইউজার নেমটা কাস্টমাইজ করেছি, এই পেজটা আমরা হোমে চলে যাব। পেজের হোমে আসার পর দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখেন আমাদের ইউজার নেমটা কিন্তু খুলনা ফ্রিল্যান্সার জোন ইউজার নেমটা খুব ইজিলি ভাবে অ্যাড হয়ে গিয়েছে। সো একটু আগে কিন্তু আমাদের এইখানে ছিল facebook.com/php, তারপর হচ্ছে =674432, এই ধরনের সংখ্যা ছিল। বাট এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের খুবই প্রফেশনাল ভাবে একটা ইউজার নেম দেখাচ্ছে এবং এইখানে আমরা যে ইউজার নেমটা ইউজ করেছি, এই ইউজার নেমটা আমাদের এইখানে শো করছে খুলনা ফ্রিল্যান্সার জোন। সো এইভাবে কিন্তু আমরা 2 থেকে 3 মিনিটের ভিতরে আমাদের পেজের ইউজার নেমটা আমরা কাস্টমাইজ করে নিতে পারি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে একদমই ভুলবেন না। সো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।